না So, finally we are going to Kochi. আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো হঠাৎ করে তুমি কেন আমাকে কক্সবাজার নিয়ে যাচ্ছ? কারণ তুমি সমুদ্র অনেক ভালোবাসো। কিন্তু গতকালই তো তুমি আমাকে বললে যে তোমার নাকি জরুরি মিটিং আছে ভাইয়াদের সাথে, তো সেই মিটিংগুলো সব ক্যান্সেল হলো। ভাবলাম সময়টা কাজে লাগাই, তোমাকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসি। And you know, I'm so lucky because you're my husband. কত মেয়ের ভাগ্য যেটা এমন শুনি। আমি প্রেম বেশি হচ্ছে। চলো বাচ্চার সময় গেল। হ্যাঁ চলো। ঘর রাখতে পারিনি গো ভাই, এই মাফ করে দিয়ে। ওকে, লেগেছে নাকি ভাই? না না ঠিক আছে, জানাচ্ছি। না রে ভাই, জীবনে প্রথম কক্সবাজার যাচ্ছি তো, তাই এই কতদূর বুঝতে পারছি না। আর কতক্ষণ লাগবে? দেখেন ভাই, আপনি যদি জানান থেকে আপনি ফ্যামিলির সামনে যান, সুপারভাইজার আছে তাকে জিজ্ঞেস করবেন। আরে বাপ, এরকম ব্যবহার করছেন কেন ভাই? আচ্ছা, এই সুপারভাইজার ভাই, আর কতক্ষণ লাগবে গো কক্সবাজার যেতে? স্যার কুমিল্লা পার হচ্ছি, আর 8 ঘন্টা লাগবে স্যার, সিটে বসুন। 2 দিন লাগাবেন নাকি গো? রে, কি করবো? আচ্ছা ভাই, হয়েছে তো ভাই, এরকম কিছু না, এরকম গরম দেখছেন লাগছে। ভাই, আপনারা কক্সবাজারে যাবেন? আপনার সমস্যাটা কি ভাই, জান না আপনি? এরকম ব্যবহার করছেন কেন? আমি তো মানুষ জানি। Life's nothing but unusual in this world of confusion, war and separation. This man
dismantling this nation. And because of that, certain people turn informer. Yes. Sell out their questions and pictures for less than $1. They will do anything just to get some pay. I know, but many crazies Ethiopia. দেখো কি সুন্দর করে ডিজাইন করেছে তাই না? আচ্ছা, এই যে সাগরের বিশালতা, এটা তোমার কাছে খুব ভালো লাগে না? অনেক ভালো লাগে। এই যে সমুদ্রের বিশালতা, বড় বড় ঢেউ, মাতাল করা বাতাস, আর এত বড় সমুদ্রের উদারতা দেখে মনে হয় না ইস, আমি যদি সমুদ্রের মতো এত বড় হতে পারতাম। আর পাহাড় তোমার ভালো লাগে না? ঠিক তোমার মতো। সমুদ্র যেমন পাহাড়কে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে, আমিও ঠিক তোমাকে নিয়ে সারা জীবন এভাবে দাঁড়িয়ে থাকতে চাই, অনন্তকাল পর্যন্ত। এই পালি। চলো। No work with the DEA. No way. Not on your KGB. Neither the CIA. Me take a call and tell me so. No work with the DEA. No way. Not on your KGB. হ্যালো, আমি তো ঝর্ণা স্পটে। তুমি কোথায়? তুমি থাকো, ওরা আসবে। ওকে? No need to fulfill their plan. You can't think in life fast down in the streets and last time. No work. হ্যালো স্যার, আর কতক্ষণ? আমি তো এসে বসে আছি, আপনি আসবেন না খো? কি বললেন? কিচ্ছু বুঝতে পারছি না খো, বুঝলেন? পাহাড়ের টিপার ভেতরে নেটওয়ার্ক কেটে 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 আসছে। ছেড়ে দিল। আমার নাম মতি হালদার। আমার মতি গতি দেখে কিচ্ছু বুঝতে পারবেন না খো, কাজই প্রমাণ পেয়ে যাবেন। হ্যালো ম্যাডাম, এখানে একা একা কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? জি না, রোদে গা পুড়ে যাচ্ছে, তাই ঝর্ণার জলে শীতল হচ্ছে। ঝর্ণার শীতলতা চমৎকার বলেছে। ঝর্ণা মানে কি জানেন তো? ঝর্ণা হচ্ছে পাহাড়ের বুক ফাটা কান্না। আমরা ঝর্ণার পানি সবাই দেখি, কিন্তু পাহাড়ের কান্না কিন্তু দেখি না। আমার নাম অনন্ত, একজন টুরিস্ট গাইড। অনন্ত নামের মানে জানেন তো ম্যাডাম? অনন্ত নামের মানে জানলে আমার কোনো দরকার নেই, আর আমার টুরিস্ট গাইড লাগবে না। আমি শুধু তা বলিনি ম্যাডাম, আমি শুধুমাত্র আমার পরিচয়টুকু দিয়েছি। ঠিক আছে, আমি আপনার পরিচয় জানলাম। ওকে, এখন আপনি আসতে পারেন।
আসছো, যেভাবে কেউ ভয় পায় নাকি? তুমি না মাঝে মাঝে এমন আচরণ করো তাতে আমি না যে কেউ ভয় পাবে। তাই বলে তুমি আমাকে ভয় পাবে? কি যাতা বলছো, কিন্তু তোমার আচরণ মাঝে মাঝে অনেক ভয় পাওয়া বলে। আচ্ছা, তুমি যদি কোনোদিন আমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখো তাহলে কি করবে? তাহলে তোমাকে মেরে নিজে আত্মহত্যা করবো। আর যদি আমি মরে যাই তাহলে? কি যাতা বলছো জানি না, তবে আমি বেঁচে থাকবো বলে মনে হয় না। জানো রাহাত, হিন্দু সম্প্রদায়ে একসময় সতীদার কথার প্রচলন ছিল। যদিও বিষয়টা অনেক অমানবিক ছিল, কিন্তু একেবারে মন্দ ছিল না। আজকে যদি সেই সতীদার কথা প্রচলন থাকতো তাহলে আমি তোমাকে আমার ভালোবাসা প্রমাণ করতাম। হয়েছে, আর আপনাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে না, আমি আপনার ভালোবাসার প্রমাণ অনেক পেয়েছি। এবার চলুন আমরা হোটেলে আপনার কোনো সমস্যা? রাত কেন করবো না বলেন তো? ঝর্ণা স্পট থেকে আপনার পেছনে উঠে রাইট? পিছু নিচ্ছি কোথায়? আমি তো সামনে দাঁড়িয়ে আছি। আসলে ম্যাডাম, আমার জবটা এরকম, বলতে পারি নিজের মার্কেটিং করা। আমার গেস্ট আছে এই হোটেলে, এই তো 408, ওনাকে দিয়ে ফিরে যাচ্ছি। আমার সৌভাগ্য দেখেন, আপনার সঙ্গে দেখা হয়ে গেল আবার। সৌভাগ্য না ছাই। সরি, আমার আসতে দেরি হয়ে গেছে। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে
Sir, good morning, sir. Sir. Sir, I'll just come, sir. Okay, sir. And pick up from the hotel lobby. Okay, sir. No problem, sir. It's a pleasure, sir. Okay. Okay, bye. Bye, sir. আপনি না জানতে বলছি তাহলে আমি তোকে পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? সরি, আমি এক্সট্রিমলি সরি। ইটস ওকে। আপনাকে কোথায় যেন দেখেছি মনে হয়। আমার তো তা মনে হয় না এই জীবনে আপনার সাথে আমার কখনো দেখা হয়েছে। হতে পারে, অনেক সময় অনেকজনকে দেখলে খুব আপনজন মনে হয়, পরিচিত মনে হয়। আসলে আমার চেহারাটা এত কমন, সবাই এ কথা বলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি কি এই হোটেলে আছেন? হ্যাঁ, আমি এই হোটেলে উঠেছি। এনিওয়ে, আমি অহনা। আপনি আই শুনো, আমরা গাড়ি রেডি, চলো এদিকে এসো। ভাই, এটা হয়তো ট্যাক্স দিয়ে দিয়ে ভোটটা হয়ে গেছে। এই কক্সবাজারে বেড়াতে যে সমুদ্রের পাড়ে এখানেও ট্যাক্স দিতে হবে, তাহলে তো বসবই না তো। আপনিও কি আমার মতো একা নাকি? ধরেন আমার লয়ও। ভাই, আপনি কি করেন? আমি আমি একজন টুরিস্ট গাইড। টুরিস্ট গাইড বোঝেন? না গো ভাই, লেখাপড়া করিনি তো, বুঝতে পারছি না। তা আপনিও কি কক্সবাজারে বেড়াতে এসেছেন নাকি? হ্যাঁ, ধরেন বেড়াতেই, একটা কাজও আছে। ভালোই লাগছে ভাই, বুঝলেন? ওই যেন ভোরের জায়গা দেখে। আচ্ছা ভাই, ওই সমুদ্রের ওই পারে কি আছে, মানুষ থাকে নাকি? সমুদ্রের হাসছেন কেন? আপনি বেশ ভালো কথা বলেন তো। বলুন না গো ভাই। আচ্ছা, তুমি লাভলি যখন এমন আচরণ করলে কেন? কেমন আছো? আমি মেয়েটার সাথে একটু কথা বলছিলাম, ভাবলাম তোমাকে একটু আলাপ করে দিব, কিন্তু তুমি এত তাড়াহুড়ো দেখালে মনে হয় যেন রাজ্যের কাজ চলে গেছে। অপরিচিত মেয়ে। মানুষ তো প্রথমে অপরিচিত থাকে, পরে আস্তে আস্তে কথা বলতে পরিচিত হয়। সেটা ঠিক আছে, এই কক্সবাজারে কে কি উদ্দেশ্যে আসে সব কি তুমি জানো? তুমি না মানুষকে এত অবিশ্বাস করো, বিশ্বাস করতে পারো না, তোমার খালি খালি সন্দেহ। তোমার জন্য পৃথিবী অনেক বেশি দেখেছে। আই নো দ্যাট তুমি অনেক বেশি দেখেছো, কিন্তু একটা কথা শুনো, মানুষকে বিশ্বাস করে দেখো সহজভাবে, মনে অনেক শান্তি পাবে। আমার আর কাউকে বিশ্বাস করো, আমি শুধু আচ্ছা আচ্ছা, চলো। Oh, na 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 na. Oh, na 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 na. Life's nothing but an illusion in this world of confusion, war and separation. ভাইজান, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, হ্যাঁ, আমাকে এখন যেতে হবে। আপনি কি কাজ করেন সেটা কিন্তু এখন বললেন না মোদি সাহেব। বলার মতো কিছু করি না গো ভাই। চুরি ডাকাতি নিশ্চয়ই করেন না? এগুলা কি বুঝছেন? চুরি ডাকাতি কোনো কাজ হলো নাকি? ওগুলা তো কারো ছেঁচড়ারা। দেখেন দিনে
আমাকে দেখে কি ছ্যাঁচড়া মনে হয়েছে? হ্যাঁ শুনেন, আপনি মেলা বড় একটা কথা বলে আমার অপমান নষ্ট করে দিলেন। আমার নাম হচ্ছে মতি হালদার। আমার মতি গতি থেকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না গো, কাজেই প্রমাণ পেয়ে যাবেন। আসি, আসসালামু আলাইকুম। আপা আমাকে ডেকেছেন? তোমাকে কক্সবাজারে সমুদ্র দেখার জন্য নিয়ে আসা হয়নি, তাই না? আমার উপর রাগ করছেন কেন আপা? আমি সমুদ্র না দেখলে কি হবে? সমুদ্র তো আমাকে ঠিকই কাছে টানছে। রাখো তোমার পণ্ডিতি কথা, কাজের কথা বলো। আমি তো জায়গা মতন ঠিকই যাচ্ছি, কিন্তু সুযোগ পাচ্ছি না খো। মতি, হাতে কিন্তু সময় অনেক কম, মাইন্ড ইট। যাই বলেন আপা, আপনার কাজ ঠিক সময় মতো হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করেন না। আমার নাম মতি হালদার। আমার মতি মতি দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না খো। কাজই প্রমাণ পেয়ে যাবেন। তাহলে হ্যালো মা। হ্যাঁ মা, আমি ভালো আছি মা। মা আমি সরি যে তোমাকে আসার পর পরে আমার ফোন দেওয়া উচিত ছিল, কিন্তু দেওয়া হয়নি। কি করব বলো, রাহাত আমাকে এত ব্যস্ত রাখছে যে আমি তোমাকে যে সময় নিয়ে ফোন দিব আমি তাও পাচ্ছি না। প্লিজ মা রাগ করো না, আমার লক্ষ্মী মা না। হ্যাঁ মা, আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। রাহাত মনে হয় একটু নিচে গেছে মা, আর সব ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মা। ওকে মা, বাই তাহলে। হ্যাঁ ভালো থেকো। বাই। স্যার, স্যার, আপনি আমাকে মহা বিপদে ফেলে দিলেন। কেন? আপনার লাগে আমি কাজটা করতে পারছি না। আপনি কি করবেন? আপনি যদি এরকম করে আবার পিছিয়ে পিছিয়ে একবার জিগালার আসার মতন লাগে থাকেন, তাহলে আমি কাজটা করবো কখন? হ্যাঁ মানুষের তা থাকে। কি অবস্থা ভাই? আচ্ছা একটু উপকার করেন, এই যে একটু ভদ্র বসা ছিল উঠে গেল, একটু ওনার নাম্বারটা দাও। হ্যাঁ আপনার ভাই আমার প্রয়োজন ছিল না। আচ্ছা, কি কোনো জরুরি কাজে? একটু জরুরি আছে। আচ্ছা আচ্ছা, একটু কল করছি। হ্যাঁ, বলেন। 0191 0191 127 127 677। 677। আচ্ছা ওনার মিসেস নাম্বারটা আছে না? জি জি, একটু ওটা বলেন। 0193 0191 617 617 599। 599। ওকে, থ্যাংক ইউ দেখা হবে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ আপনার সঙ্গে কিন্তু অনেক বিপদ, একটু সাবধানে চলাফেরা করবেন। আমি কে সেটা জানার প্রয়োজন নেই, শুধু এটুকু বলছি জেনে রাখুন
কাছের মানুষ কখনো আপন হয় না, আবার আপন মানুষও কখনো কাছের হয় না। সরি সরি সরি। তোমার কি মনে আছে আজকের দিনটার কথা? আজকের এই দিনে তোমার সাথে আমার মধুর ক্যান্টিনে প্রথম দেখা হয়েছিল। জানি তুমি ভুলে গিয়েছো, ভুলে তো যাবে, তোমার তো সব আছে আর আমার। আচ্ছা সরি বাবা, বললাম তো সরি। কি করব, আমাকে তো জানোই তো সবকিছু ম্যানেজ করে আসতে হয়, তাই না? সরি। রিতা! Oh my God! কতদিন পরে দেখা, দেখতে পাচ্ছি। আর আমাকে তো ফোন করতে পারছি, তাই না? আর কই? আছে, ওই দিকটায় ওর বোনকে নিয়ে ঘুরতে গেছে। তা রাহাত কোথায়? পানি আনতে নিচে গেছে। এখন কি টোনাটুনি আসছিস নাকি তোদের মাঝে কেউ আসছে? আছে আছে, খবর আছে। মাঝখানে যে আসছে। হ্যাঁ। এই, তোর স্বামীর সাথে পরিচয় করে দিবি না? চল, ওই দিক থেকে চল। আরে তুই আমাকে সাথে ফোন করলো তো পারতি, কেন ফোন করলি না? তোর সাথে যে এভাবে দেখা হবে এটাই তুই চিন্তা করতে পারি নাই। হোয়াট আ সারপ্রাইজ, না? নাবিদ, দেখো তো চিনতে পারো কিনা? ও না, তা এখানে অনেক সারপ্রাইজ। আপনার সাথে তো আমার কোনোদিন দেখা হয়নি, আপনি ওকে চিনলেন কিভাবে? আপনাকে না চিনলে তো আমি আমার রিতাকেই চিনবো না। রিতার পুরানো অ্যালবাম থেকে আপনার আর রিতার এত ছবি দেখেছি, আমি আর রিতা প্রায় সেগুলো দেখতাম। এনিওয়ে, পরিচয় করিয়ে দিই, ও আমার ছোট বোন বিনিয়া। হ্যালো, আপনার কথা ভাবির মুখে অনেক শুনেছি, আপনাকে না দেখলেও আপনি আমাদের অনেক পরিচিত। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেই না, ও যা বলছে একেবারেই সত্যি কথা বলছে। ওই তো আমার সাহেবও চলে এসেছে। হ্যাঁ, এসো। ঠিক আছে, দেখো কাদের সাথে পরিচয়। উনি হচ্ছে নাবিদ ভাই, রিতার হাজবেন্ড। আর রিতা আমার বান্ধবী কথা আমি তোমাকে অনেক আগেই বলেছি। বিনিয়া? বাবা, আমার যে এত সুন্দর একটা শালিকা তাকে জানতাম না। আপনার কথা কিন্তু আমি অনেক। তাই নাকি? আপনি খামাখা আমার সাথে রাগারাগি করছেন। আপনার উনাকে তো আপনি কিছু বলতে পারছেন না। সে কি তোমাকে সুযোগ দিয়ে রাখিনি? দেখো তিনি সুযোগ দিলে কি হবে? আরে নতুন মেয়ে ছেলে লেগে ছেলে পিঠে আর কিছু করতে হলে তো মানুষ পারবো না খুব। বিনিয়া, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কাজ চাই, না হলে আমি কিন্তু। বুঝতে পেরেছি, আসি। আসসালামু আলাইকুম। তোর সাথে
সাথে এইভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আসলে চিন্তা করে কিছু ভাবাই এটা মানে একটা বিগ সারপ্রাইজ, তাই না? বল, তোর একান্ত কথাগুলো বল। আমার আবার একান্ত কি কথা, কিন্তু ইদানিং আমি ঠিক রাহাতকে বুঝে উঠতে পারি না। কখনো মনে হয় যে ওর মতো স্বামী হয় না, আবার কখনো ওকে খুব অচেনা মনে হয়। তোদের মধ্যে যখন একটা বাবু আসবে সব ঠিক হয়ে যাবে। এই যে নাবিদকে দেখে মনে হয় না আমি খুব সুখে আছি? কিন্তু না রে বন্ধু, সমস্যাটা যদি ওর না হতো তাহলে সংসার করাটা খুব কঠিন হতো। ডাক্তার কি বলে? না রে, কোনো সম্ভাবনাই নেই। এই মন খারাপ করছিস কেন? চিন্তা করিস না, আমি 1 ডজন বাচ্চা নেব, তখন ওখান থেকে হাফ ডজন তোকে দিয়ে দেবো। যা। কি যে বলিস না। তুই দেখিস, আমি কিন্তু ঠিকই দিয়ে দেবো তোকে। This is the top hill of the top Himalaya. Okay? And this is the beauty. This is the beauty of our beach. Wow. What a nice beach. you know? very impressive. Very, very right. impressive. Yeah. Yeah, look. The boat is there. Yeah, over there. Yeah, I can see. I can see. The sun already is there. But today it's not a very Cloudy. sunny. Huh? And Yeah. very cloudy. Definitely, yeah. Yeah, I can see that. Right. And Cox's Bazar over This is there. Cox's Bazar. Yeah. And this is the longest beach, sir. It's the longest beach in Bangladesh. In Bangladesh, in the whole country. The Ah, longest okay. beach. Yeah, it's very impressive, huh, actually. Okay. So, let's go. Okay, we can continue. Yeah. হ্যালো। হ্যাঁ, আজ রাতে আমি ঢাকায় ফিরছি। আমার কাজ প্রায় শেষ, গুছিয়ে এনেছি। না, কোনো টেনশন করতে হবে না। আরে আমার নাম হিমু, আমি যা বলি তাই করি। ওকে? আচ্ছা, আমার আরেকটা ফোন এসেছে। হ্যাঁ, রাখলাম। হ্যালো। হ্যাঁ, নদী ঠিক টাইমে পৌঁছে যাবে। তুমি কিন্তু ঠিক টাইমে পৌঁছে যাবে। আজকে কিন্তু কোনো রকম মিস করা যাবে না। ওকে? আমাদের হাতে সময় কিন্তু অনেক কম। মাইন্ড ইট। ওকে। হ্যালো। অনেক কথা হলো। এই রিতা, আজকে চলি রে। আমরা হোটেল ব্লু বার্ডে আছি 305 নাম্বার রুমে। সময় করে আসবো। যিনি আছে সাথে নিয়ে আসিস। ওকে, তোরা তো বেশ কয়েকদিন আছিস, তাই না? আছি তো মনে হয়, তাই না? দেখা যাক। ওকে, বাই। হ্যাঁ, ওকে। ওকে, দেখা হবে। হ্যাঁ। ওকে, আসি। ওকে। কি ব্যাপার? দাঁড়িয়ে পড়লে যে? আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তার আগে আমি তোমাকে একটা না, আগে আমি আমার সারপ্রাইজটা দেবো, তারপর তোমার কথা শুনবো। ওকে, বলো শুনি। সারপ্রাইজটা হলো, না এখানে না, ওই চিলের মাথায় গিয়ে বলবো। ওখানে কেন? সারপ্রাইজটা অনেক স্পেশাল তো, সেই জন্য এটাকে স্পেশাল করেই বলতে হবে। কি আশ্চর্য, ওখানে গিয়ে রাগ করলে? না, রাগ করিনি। আমি ভাবছি কি এমন সারপ্রাইজ যেটা দেওয়ার জন্য ওখানে উঠতে হবে। এত অধৈর্য হচ্ছে কেন? স্পেশাল সারপ্রাইজ শোনার জন্য একটু ওয়েট করতে পারবে না? আর আমি চাচ্ছি যে ওই ছেলেকে সাক্ষী রেখে আমি তোমাকে বলবো।
পাহাড়কে সাক্ষী রেখে বলতে চাইছো কষ্ট করবে না? কষ্ট করে এসো। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে আসছি, তুমি যাও। আর শোনো, তোমার মোবাইল কি তোমার সাথে আছে? কেন, তোমার মোবাইল আনোনি? আরে বাবা, আমারটা তো আছে, আমি জানতে চাইলাম তোমারটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ আছে বাবা, এসো তো তাড়াতাড়ি। তুমি যাও, আমি আসছি। হ্যালো, প্রজেক্ট ডান। Well done, Rahat. Well done. I'm so proud of you. তুমি তোমার প্রমিস রেখেছো। কিন্তু রাহাত, আমি যে আমার প্রমিস রাখতে পারছি না। যে পুরুষ কিনা নিজের স্বার্থে অন্য একটি মেয়ের জন্য নিজের স্ত্রীকে খুন করতে পারে, হাউ ক্যান আই বিলিভ ইউ? হ্যাঁ, তুমি তো আমাকেও খুন করতে পারো, তাই না রাহাত? তো বাই বাই, এভার অ্যান্ড ফর এভার। হ্যালো রিবো। সেদিন সেই ছেলেটি যদি আমাকে না বাঁচাতো, আজ আমি আমার মেয়েকে নিয়ে কক্সবাজার আসতে পারতাম না, তোমাকে দেখতাম না। তোমার বিচার আদালতে করতে হলো না, শাস্তি মানে 14 শিখের মধ্যে থাকলেই হয় না। এত বড় শাস্তি নিজে তোমাকে দেবে ভাবিনি।